আজ পটলের যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো, আপনারা কোনোদিন খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, খুব সুন্দর একটা রেসিপি। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা তাহলে দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। সেই অবস্থায় এর মধ্যে আমি পটলগুলো যে কেটে রেখেছি সেই পটলগুলো এক এক করে দিয়ে দিলাম। দেখে নিন পটলগুলো আমি কীভাবে কেটেছি। সব পটলগুলোকে এক এক করে দিয়ে দিলাম। সব পটলগুলো দিয়ে দেওয়ার পরে এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবই আমি হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার পুরোটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভেজে নিচ্ছি। এইভাবে এটা 5-6 মিনিট মতো ভেজে নেব। পটল 5 মিনিট মতো ভেজে নিলাম। ভেজে পটলগুলো তুলে ফেললাম। দেখুন পটলটা কিছুটা ভাজা হয়ে গেছে। এরপরে তেল ঝরিয়ে পটল তুলে ফেলছি। সব পটল তুলে ফেললাম। তুলে ফেলার পরে ওই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর একটু পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হতে হতেই এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। সব দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হতে হতে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছি, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। পেঁয়াজ আর টমেটো নরম হয়ে এসেছে, সে সময়ের মধ্যে হাফ চামচ আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আদার যাতে কাঁচা গন্ধটা না বেরোয় সেই অবস্থা পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে ঠিক স্বাদটা ব্যালেন্স হয় না, সেই জন্য চিনিটা একটু দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। এরপরে যে পটলটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। পটলটা দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে একসঙ্গে সব ভেজে নিলাম। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো। আমি প্রথমে 1 কাপ জল দেবো। পটলটা যেহেতু সেদ্ধই হয়ে এসছে, কোনো জলটা খুব বেশি দেওয়ার দরকার পড়বে না। পরে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিই। কিছুটা ফুটবে, তারপরে এটা একটু ঘন ঘন হয়ে গেলে নামিয়ে ফেলব। দেখুন রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে, গা মাখা মতো হয়ে গেছে। সেই জন্য আমি এরপর এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর একটা পাত্রে তরকারিটা তুলে ফেলছি। পটলের দুর্দান্ত রেসিপি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা নিরামিষের দিনেও আপনারা পেঁয়াজটা শুধু বাদ দিয়ে করে নিতে পারেন, দেখবেন সেটাও খেতে খুব ভালো হয়। অবশ্যই আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে।